আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ টেক টুডে পডকাস্ট, যেখানে আমরা পৃথিবীর সব লেটেস্ট টেকনোলজির নিউজ এবং ট্রেন্ড নিয়ে আলোচনা করি, যাতে আপনারা এই ফাস্ট মুভিং টেক ওয়ার্ল্ডের সাথে আপ টু ডেট থাকতে পারেন। সো দ্যাট বিং সেড, আমাদের এই সপ্তাহের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে নিউজটা ছিল, এবং অবভিয়াসলি সেটা মানে এই বছরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট নিউজ বলা একটা, দ্যাট ইজ অ্যাপেল ডাব্লিউডাব্লিউডিসি, যেটা অ্যাপেলের ডেভেলপার কনফারেন্স। সো এই বিষয়ে ফাহিম, আমি তোমারে বলবো যে তুমি আমাদেরকে পরিচয় করায় দাও। হোয়াটস দ্যাট? থ্যাংক ইউ জোহান, ফার্স্ট অফ অল। তো অ্যাপেল ডাব্লিউডাব্লিউডিসি এটা হচ্ছে অ্যাপেলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স। প্রতি বছরই মানে অ্যাপেলের হার্ডওয়্যার না, যে অ্যাপেলের যে সফটওয়্যার গুলো আছে সেইগুলোর অপারেটিং সিস্টেমের আপডেটের জন্য এই ইভেন্টটা করা হয়। এখানে বেসিক্যালি হার্ডওয়্যার নিয়ে কোনো কথাবার্তা হয় না, মানে আমি বলতেছি আইফোন, ম্যাকওএস বা বিশদ এগুলো যে হার্ডওয়্যার এসব নিয়ে কোনো কথা হবে না। জাস্ট এগুলো যে অপারেটিং সিস্টেম আছে, যেমন আইওএস, ম্যাকওএস, আইপ্যাডওএস, ভিশনওএস, এই সব কিছুর আপডেট নিয়ে কথা হবে। নতুন একটা আপডেট হয় এবং এখানে নতুন নতুন কি সব ফিচার আনছে এইসব নিয়ে অ্যাপেল ডাব্লিউডাব্লিউডিসি ইভেন্টটা হয়, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট অবভিয়াসলি। তো আমার মনে হয় ফার্স্টে আমার র্যাপ আপ করা দরকার পুরো ইভেন্টটা একসাথে একবার। তো তো ডাব্লিউডাব্লিউডিসি তে হচ্ছে এইবারের যে ইভেন্টটা ছিল এর একটা মানে কোর ফোকাস ছিল হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্স বা এআই, যেটা আর কি, যেটাকে অ্যাপেল আবার নাম দিয়েছে অ্যাপেল ইন্টেলিজেন্স হিসেবে এবার। তো এইটা তো মানে মেজর পার্ট ছিল, আর এর সাথে গতানুগতিক ভাবে যেসব পার্ট গুলো আসে সেগুলো ছিল, যেমন iOS 18, ম্যাকওএস, সেকোয়া, আইপ্যাডওএস, ভিশনওএস 2, টিভিওএস ছিল সাথে অবশ্যই। তো কোনটাতে শুরু করা যায় বলো দেখি? তো এইখানে প্রথমেই যেটা সবচেয়ে বেশি মানে ফেমাস, iOS 18, ওই জিনিসটা আমরা কথা বলি। হ্যাঁ, iOS 18 অবভিয়াসলি, কারণ ম্যাক্সিমাম মানুষ আমরা আইফোন ইউজ করি এবং ওইটার যে অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে iOS। তো এইটা iOS 18 এইবার মোটামুটি বলা যায় যে বেশ বড় ধরনের একটা আপডেট ছিল। বড় ধরনের বলতে আমি বোঝাচ্ছি জাস্ট আইফোনের জন্যই বড় ধরনের, কজ যেসব আপডেট গুলো দিছে এর অনেকগুলা মানে কমিক্যালি, মানে একদম কমিক্যালি অ্যান্ড্রয়েডের সাথে, অ্যান্ড্রয়েডের অনেক হুবহু আগে কপি আর থেকেই কি। আছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েডে অনেক আগে থেকেই আছে। তো আমি জাস্ট একবার সামারাইজ করে দিই যে iOS 18 নতুন কি কি আসছে। আইকন অ্যারেঞ্জিং, যদি আপনারা বিশ্বাস করে থাকেন যেটা আগে পরে ছিল না আইফোনে, সেটা হচ্ছে যে আগে আইফোনের কোনো আইকনকে ইচ্ছা রিয়ারেঞ্জ মতো করা, কোনো একটা জায়গায় রিয়ারেঞ্জ করা সরানো যেত যেত না, না। এটা অলওয়েজ লেফট রাইটে কোনো একটা জায়গায় স্টিক করতো আর কি। তো এখন হচ্ছে সেটার একটা ফ্রিডম দেওয়া হয়েছে যে আইকন গুলাকে যে কোনো জায়গায় ফ্রিলি মুভ করা যায়, যে কোনো জায়গায় রাখা যাবে আর কি। এরপর আইকন অ্যারেঞ্জিং এর সাথে দুই একটা নতুন ফিচার আসছে, সেটা একটা হচ্ছে কন্ট্রোল ডার্ক লুক। সেন্টার। হ্যাঁ, ডার্ক লুক আছে একটা, এটা হচ্ছে যে ওই ডার্ক মোডের মধ্যে কিছুটা, বাট এটা হচ্ছে আইকন গুলাকেও চেঞ্জ করে আর কি কালার হিসেবে। তারপর হচ্ছে আইকনের ফুললি কালার চেঞ্জ করা যায়, ওয়ালপেপারের সাথে ম্যাচ করে যে কোনো কালার দেওয়া যাবে, হলুদ, নীল, যেটা ইচ্ছা সেটা। তারপরে আসছে হচ্ছে নতুন কন্ট্রোল সেন্টার, এইটা অনেক কুল আর কি। কন্ট্রোল সেন্টারটা বিশাল বড় একটা আপডেট পাইছে মোটামুটি। আর একটা নিট পিকিং একটা আপডেট, বাট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আইফোনের লক স্ক্রিনে আগে জাস্ট দুইটা অপশন ছিল, একটা হচ্ছে ফ্ল্যাশ আর একটা হচ্ছে ক্যামেরা। তো এই দুইটা ছাড়া অন্য কোনো শর্টকাট ছিল না, এখন হচ্ছে যে কোনো কিছু আনা যাবে, ফ্ল্যাশ লাইট বা ক্যামেরার বদলে যা কিছু নোটপ্যাড বা ইমেলস যে কোনো কিছু আনা যাবে আর কি। এরপর হচ্ছে আরো একটা ফিচার যেটা ফটো। অ্যান্ড্রয়েডে হয়তো বা 5-10 বছর আগে থেকে ছিল, এখন হয়তো বা iOS এ একদম নতুন আসছে, সেটা হচ্ছে হিডেন এন্ড লক অ্যাপস। সেটা হচ্ছে যে আগে iOS এ কোনো অ্যাপ হিডেন করা যাইতো না বা লকও করা যাইতো না, এখন সেটা করা যাবে আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে রিডিজাইন ফটো অ্যাপ, মানে ফটোজের যে অ্যাপটা আছে এটাকে বেশি ডিজাইন করছে, কাইন্ড অফ অ্যান্ড্রয়েডের সাথে সিমিলার, বাট বেশ ভালো একটা আপডেট বলা যায়, কারণ ফটোজ অ্যাপটা বেশ যথেষ্ট মানে কিছু নতুনত্ব আনছে অ্যাপেল, যেটা জাস্ট অ্যাপেলের জন্য ইউনিক। তো এই মোটামুটি iOS 18 এর ছিল। তো জোয়ান, তোমার কোনো পার্সোনাল ফেভারিট আছে iOS 18 এর কোনো ফিচারের ক্ষেত্রে? এর মধ্যে পার্সোনাল ফেভারিট বলতে গেলে, ফেভারিট না, মানে একটু কেমন লাগার একটা জিনিস আছে, সেটা হলো তোর এই যে সরানোটা। যে আমরা ধর নর্মাল অ্যান্ড্রয়েডে কি করি, আমরা একটা অ্যাপ যে সরাবো, টানতে ধরে সরাই নিয়ে চলে আসি, হয়ে গেল কাজ। হ্যাঁ, ঠিক আছে, বাট এটা অ্যাপেল এতদিন পরে জিনিসটা ইমপ্লিমেন্ট করছে, কারণ হুম ওরা মেইনলি তোর, তো জানি আমরা যে সিম্পলিসিটি এই জিনিসটা খুব প্রিফার করে। হুম হ্যাঁ। হুম হুম অবভিয়াসলি। তো এর ফলে আগে যেটা হইতো যে ধর যত যত ফোন আছে, যতগুলো আইফোন আছে পৃথিবীতে, সবগুলা সেম দেখতে থাকতো। ঠিক হুম আছে, তো মানে হুবহু, মানে আইডেন্টিক্যাল এরকম হইতো। কিন্তু এখন যেহেতু জিনিসটা চেঞ্জ করা যাবে, মানুষজন নিজের ইচ্ছা মতো নিজের ওয়ালপেপারের সাথে ম্যাচ করে দিবে। আমরা টুইটারে কয়েকটা দেখছি এরকম যে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা জঘন্য ছিল বিশাল কয়েকটা। বিশাল বড় অংশই জঘন্য ছিল, বাট অনেকগুলো সামনে ভালো আসবে ইত্যাদি, এই আর কি। তো এই জিনিসটা হ্যাঁ খুব হ্যাঁ ভালো লাগছে যে অ্যাটলিস্ট, হ্যাঁ, যে সবার ফোনে একদম আইডেন্টিক্যাল হ্যাঁ, না, এখন কার ফোন অ্যাটলিস্ট, কোনটা এটা চেনাই তাই হয়ে এখন যাইতো আর কি। এখন এখন অ্যাটলিস্ট ফোনগুলো আলাদা করা যাবে। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। এই
এইটা ভালো। মোটামুটি। তবে আমার পার্সোনাল ফেভারিট আমি বলবো হচ্ছে নতুন কন্ট্রোল সেন্টারটা যথেষ্ট আপডেট আসছে আর কি। আগে যেমন উপর থেকে স্লাইড করলে হচ্ছে আমাদের জাস্ট একটা পেজ ছিল, এখন ওটা একটা পেজের জায়গায় তিনটা পেজ। তার মানে জাস্ট নোটিফিকেশন প্যানেলেই যেটা অ্যাপেল কন্ট্রোল সেন্টার বলে ওইটাকে আমরা মানে অনেক কিছু কন্ট্রোল করতে পারবো এখন আর কি। ঠিক আছে, এবং আরো কিছু মানে নিট পিকিং জিনিস আছে, যেমন রিসাইজিং একটা আসছে। এইটা মেবি আমি আগে অ্যান্ড্রয়েডে দেখি নাই আর কি কখনো, যে আইকনের যে মানে এর সাথে যে রেক্ট্যাঙ্গুলার যে ফর্মটা থাকে ওইটাকেও বড় করা যায় আর কি, হ্যাঁ, বা অন্য কোনো শেপ দেওয়া চেঞ্জ যায়, করা যায়, গোল শেপ বা চেঞ্জ এরকম করা যায়, টাইপের। এটা হ্যাঁ হ্যাঁ থাকতে পারে। শেপ চেঞ্জ করা যায়, হ্যাঁ, এটা নাথিং না। আমি অ্যান্ড্রয়েডে আমি এখন পর্যন্ত আসলে দেখি না, আমি আচ্ছা নাথিং এর ওএসে দেখছি। আচ্ছা আচ্ছা নাথিং এর ওএস 2.0 তে আমি দেখছিলাম যে এরকম রিসাইজ করা, যেটা নাথিং এর ফার্স্ট দেখছি, জানি অ্যান্ড্রয়েডে হয়তো থাকতে পারে, বাট মানে এইটা বেশ কুল লাগছে আমার কাছে, কারণ কিছু অ্যাপ তো ইম্পর্টেন্ট, ওইটা একটু বড় করে রাখলে হয়তো আর এটা বেশি তারপরে ভালো আরেকটা লাগবে। এর সাথে আরেকটা জিনিস হলো ওরা এপিআই ইন্ট্রোডিউস করছে। তো হুম 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 মানে আমরা ধরো যারা ডেভেলপার আছে তারা ওদের ওই এপিআইটা ইউজ করে ওইখানে নিজেদের মতো, যেমন একটা ছিল ফোর্ডের, ফোর্ড ওই কার হুম ফোর্ড হুম যেটা আছে। ফোর্ড এর কারের তো একটা হ্যাঁ হ্যাঁ ফোর্ডের ওইটা দেখা যাচ্ছে যে ওই ফোর্ড কন্ট্রোল করার জন্য, ফোর্ড মাস্ট্যাং কন্ট্রোল করার জন্য এখানে কন্ট্রোল সেন্টারের ওখানে অ্যাড করা যাচ্ছে একটা উইজেট। হ্যাঁ তো দ্যাটস ভেরি কুল যে আমরা সাপোজ কেউ একটা অ্যাপ বানাইলো হ্যাঁ, ওই অ্যাপটা যেগুলো ওখানে। থার্ড পার্টি অ্যাপও এখন হুম, মানে ডিরেক্ট কন্ট্রোল সেন্টারে দেওয়া যায় আর কি, মানে কারো যদি ইম্পর্টেন্স থাকে ওই লেভেলে যে তার সবসময় এই অ্যাপটা ইউজ করা হয়, এটা কুল থাকতে যে বেশ। থাকতে পারে না আর এরকম কত কত অ্যাপই তো থাকতে পারে, হুম মনে হুম করে যে হুম হুম ফিটনেস ফিটনেস ট্র্যাকিং ম্যাকিং এ যদি আলাদা কোনো অ্যাপ ইউজ ফিটনেস করে কেউ, ট্র্যাকিং আছে। ইটস জাস্ট ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই মানে মোটামুটি বলা যায় যে iOS 18 এর মানে র‍্যাপ আপ করলে বলা যায় যে 90% ছিল লো অ্যান্ড্রয়েডের কপি, আর 10% মোটামুটি তারা কিছু একটা আনছে আর কি। কপি কপি এই মানে অ্যাপেল ওয়ে, ইটস দ্য অ্যাপেল ওয়ে অফ হ্যাঁ, রিপ্রেজেন্টিং। কপি বাট অ্যাপেল ওয়ে, মানে কিছু না কিছু একটু নতুনত্ব আছে হ্যাঁ যেটা আসলে চেঞ্জ এটাকে খুব চেঞ্জ কুল করছে। করে দেয়। হ্যাঁ, কিছু ট্রানজিশন অ্যানিমেশন আছে যেগুলো একটু রানছে, এটা আসলেই কুল লুকিং, অবভিয়াসলি কুল। হুম, তো আচ্ছা এই দেন iOS 18 এরপরে যে জিনিসটা নিয়ে আলোচনা করা দরকার, দ্যাটস আই থিংক আইপ্যাড ওএস। আইপ্যাড ওএস একটা মানে বিশাল হাই লেভেলের ব্রেক থ্রু আনছে অ্যাপেল, দ্যাট ইজ ক্যালকুলেটর। মানে আইপ্যাড ওএস এ এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। তো এই বিষয়ে ফাইন কিছু বলো। এই বিষয়ে প্রথম কথা হচ্ছে দ্যাটস নট জাস্ট অ্যান আপগ্রেড, ইটস এ ব্রেক থ্রু। হ্যাঁ, হ্যাঁ ব্রেক থ্রু, তো ভাঙ্গে এটা ফেলাই একটা দিছে। ব্রেক থ্রু যে এটা একটা ব্রেক থ্রু যে আমরা আইপ্যাড ওএস 18 লাগছে আমাদের একটা ক্যালকুলেটর অ্যাপ পাইতে আইপ্যাডে। ঠিক আছে, তো আপনারা আপনারা যারা ভিউয়ার আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আইপ্যাডে আগে কোনো ডিফল্ট কোনো ক্যালকুলেটর অ্যাপ ছিল না, বাইরে থেকে ক্যালকুলেটর অ্যাপ ডাউনলোড করে তারপর চালানো লাগতো। এখন হচ্ছে অ্যাপেল তারা একটা ডিফল্ট ক্যালকুলেটর অ্যাপ দিতেছে, এবং আরো হাস্যজনক ভাবে তারা ক্যালকুলেটর অ্যাপটা দিছে যেটা পিওরলি আইফোনের সাথে সিমিলার। মানে কথা হচ্ছে যে আইপ্যাডের স্ক্রিন তো অনেক বড়, তো এখানে চাইলেই অনেক বড় লেভেলের ফাংশনালিটি সহ একটা আইপ্যাড দেওয়া যেত, ইনফ্যাক্ট একটা সাইন্টিফিক ক্যালকুলেটর দেওয়া যেত আর কি। বাট সেইখানে তারা একদম হুবহু এটাই দিছে আর কি। বাট এবার একটা এর সাথে একটা কুল জিনিস দিয়েছে, সেটা হচ্ছে ম্যাথ নোটস আর কি। তো ম্যাথ নোটসটা জোয়ান দেখছিস মনে হয়, এটা ভালো বলতে পারবি ম্যাথ নোটসে তুই। যেটা সেটা হলো মনে কর যে আমি ওখানে কোনো সূত্র লিখতেছি বা ওখানে আমি একটা ইকুয়েশন লিখছি, তো ইকুয়াল টু দিয়ে আমি রাখছি, তো ওইটা মানে ওদের এআই ক্যালকুলেটরের থ্রুতে করাই না ওইখানে তোর অ্যান্সারটা দিয়ে দিচ্ছে আমাকে। এবং আমার হ্যান্ড রিটেন মানে ডাইরেক্ট ফরম্যাটে অ্যান্সার দিচ্ছে। দেয়। এবং আমার হ্যান্ড রিটেন হুম সরি ফর দ্য প্রবলেম, এবং আমার হ্যান্ড রিটেন ফরম্যাটে দিচ্ছে আর কি। মানে আমি যেই আমার হাতের লেখায় আমারে দিচ্ছে আবার। ঠিক আছে এই, তো হ্যাঁ, এটা করার জন্য যে ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ছাড়া যেটা করা যাবে না এরকম এটাই কিন্তু আসল না। কথা, যে এটা করার জন্য মানে নোটস থেকে আমার সব ভ্যারিয়েবল গুলারে আবার ক্যালকুলেটরে পাঠাইতে হবে, এরপর ক্যালকুলেটর থেকে অ্যান্সার বের করে নোটসে পরে আনতে আবার হবে। আনতে হবে। কেমন উইয়ার্ড লাগে না? হ্যাঁ, তা এটার আমার জন্য তো কাছে আলাদা মানে আমার দরকার নেই। কাছে হ্যাঁ, আমার কাছে এটা পিওরলি মনে হয় যে এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, যে ওরা মানে অ্যাপল জানে যে আইপ্যাডে আমরা এত বছর পর ক্যালকুলেটর আপ দিতেছি, এটা নিয়ে ফান হবে, মিম হবে। তো এটা এড়ানোর জন্য কি করো, এটার সাথে একটা কুল একটা ফিচার এনে দাও যেটা মানুষ ওইটা নিয়ে হাইপ থাকবে আর এগুলো নিয়ে আলোচনা করবে না। এইটা অ্যাপেল এখন না, টু এটা বি অ্যাপেল আগেও করছে আর কি। টু বি অনেস্ট ফিচারটা কুল আসলেই। ফিচারটা কুল আর ইউজফুল আমার মনে হয়, কারণ নোটসে অনেকে আমার মনে হয় ম্যাথ ট্যাথ আরো করে, নোটস আরো থাকলে কিছু আমিও ম্যাথ করতাম ম্যাডাম। আরো কিছু জিনিস আছে ওই যে তুই দেখছিস কিনা, মানে ধর একটা গ্রাফ, আঁকা, হ্যাঁ একটা প্যারাবোলা আঁকা হ্যাঁ ছিল, তো ওইটার গ্রাফ হুম হুম দিচ্ছিল, তুই অ্যাঙ্গেল চেঞ্জ করার সাথে সাথে ওর গ্রাফটা চেঞ্জ হচ্ছিল। হ্যাঁ ভেরি হ্যাঁ, কুল। ইনফ্যাক্ট ইকুয়েশন মনে চেঞ্জ কর যে করলে আবার এটা হ্যাঁ হয় আর কি। মনে কর মানে যে ভিউয়ারদের উদ্দেশ্যে যদি বলতে চাই তাহলে এমন বলতে হবে যে ধরেন যে আপনি একটা লিখলেন যে x প্লাস 3 ইকুয়াল টু 5,
হ্যাঁ, তো এখান থেকে x is equal to এটা আর কি অটোমেটিক্যালি ম্যাথ নোটস বের করে দিতে পারে। হিসাবটা এখানে করে আপনার হ্যান্ড রিটেন ফর্মুলায়। বা আপনি যদি অনেক বড় যোগ দেন, ধরেন যে log 2.5 প্লাস ln 1/8 প্লাস e to the power 5 এরকম কিছু একটা। এটার হিসাব টাস করে দিতে পারবে আর কি ম্যাথ নোটসে। মানে আপনার ক্যালকুলেশন কিছু করা লাগবে না। আপনার জাস্ট সূত্র বসাইলে ম্যাথের অ্যান্সারটা পাওয়া যাবে। আর এখানে যে কোনো ভ্যারিয়েবল চেঞ্জ করলে ওইটা অ্যাডাপ্ট করতে এটা দেখ, এটা ইন এ সেন্স কিন্তু আইপ্যাডের জন্য খুব দরকারি ছিল, কারণ আইপ্যাডে তো সবাই নোটস নেয়, নোটস নেয়। ওয়াজ ইউজফুল। আচ্ছা, তো এরপরে আমরা যদি মুভ করি, আমরা ম্যাক কি বলে ওরা, হ্যাঁ, ম্যাকে যাওয়া যায় মোটামুটি। ম্যাকে যেতে পারি। হ্যাঁ, ম্যাকে যেতে পারি। হ্যাঁ, সরি। তো ম্যাকওএস, এইবার ম্যাকওএস এ বেশ অনেকগুলো ফিচার্স আসছে আর কি। আমি সবগুলা নিয়ে আসলে আমি খুব ভালোভাবে দেখিও নাই, আমার পছন্দ হয়নি, বাট একটা ফিচার আসছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে আর কি, সেটা হচ্ছে আইফোন মিররিং। এটা হচ্ছে কি যে আইফোনকে মানে পুরাপুরি ন্যাভিগেট করা যাবে ম্যাক থেকে, ঠিক আছে? তো মানে এখন হচ্ছে কি যে আইফোনের মিররিংটা করলে হয় কি যে পুরা অ্যাপেলের আইফোনের মতন একটা মানে উইন্ডো আসে আর কি হচ্ছে ইসে ম্যাকে, এবং ওইখান থেকে আমি পুরো আইফোনের ভিতরে যা যা আছে, আমার ফোনে যা যা পার্সোনাল ফটো, ইমেজ, তারপরে আমার ভিডিও, তারপর মানে যত অ্যাপ ট্যাপ আছে সবগুলো এখান থেকে ওপেনও করতে পারি, প্লাস ওইখানে যেসব ফাইল টাইল আছে ওইগুলোও মানে আমি দেখতে পারি। বাট এখন কোয়েশ্চেন হচ্ছে যে ফাইলগুলা ট্রান্সফার করা যায় কিনা। আমার মতে করা যাবে, যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাইলগুলা ট্রান্সফার করা যায় তাইলে এটা ভাই সেই একটা ফিচার। কারণ হচ্ছে যে মানে ফাইল ট্রান্সফার করা এখানে তোর একটা বিশাল বড় ঝামেলা। এখানে আরেকটা মানে বিষয় যে ধর তোর 5 জিবির একটা ফাইল আছে, ওইটারে তুই আইফোন থেকে নিয়ে ম্যাকে নিবি, ম্যাকে নিয়ে ওখান থেকে সাপোজ তুই এডিটিং টেডিটিং করবি এই জাতীয়। তো এই ক্ষেত্রে যদি মনে কর যে মিররিং থাকে, এই ক্ষেত্রে যদি ওই আইফোনটাকে ওখানে মিরর করা যায় ম্যাকে, এবং যদি ড্র্যাগ এন্ড ড্রপ ফিচারের মাধ্যমে আমরা ওই জিনিসটাকে কনভার্ট করে নিয়ে আসতে পারি, ওই জিনিসটাকে আমরা ডাইরেক্ট ম্যাকে আপলোড করে দিতে পারি, তো এটা খুবই ইউজফুল হবে। কিন্তু কথা হ্যাঁ, হলো বিশেষত যারা গ্রাফিক ডিজাইনার আছে এদের ক্ষেত্রে তো ভাই ভিডিও এডিটর ভাই 10 জিবির ফাইল এডিট করা লাগে, ঠিক আছে? তো মানে এই ক্ষেত্রে যদি এটা করা যেতে পারে এটা খুব ভালো হবে। বাট ওই ভিডিও দেখে আমার মনে হয় না যে এই বিষয়ে মানে এই বিষয়ে কিছু বলেই নি যে এটা মানে ফাইল ট্রান্সফার করা যাচ্ছে কিনা, এই বিষয়ে আমি কিছু পাইনি। তুই পাইছিস? হ্যালো? হ্যাঁ, জোহান নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে একটু আর কি। হ্যাঁ হ্যাঁ মানে আমি শুনতেছিলাম না লাস্ট ও আচ্ছা, হ্যাঁ, যেটা বললাম যে, আচ্ছা আবার বলি, তোর মানে এইটা যদি করা যেতে পারে যে ফাইল ট্রান্সফারটা করা যাবে আইফোন হ্যাঁ, থেকে হ্যাঁ। ডাইরেক্ট ম্যাকে, অ্যাপেল আইডির ভিতরে এটা করা যাবে। সো এইটা খুব কুল একটা ফিচার হবে। কিন্তু এটা কি করার কোনো ইঙ্গিত ওরা দিছে বা ওরা বলছে যে এটা করা যেতে পারে? না, এরকম কোনো কিছু মানে ডেমোতে দেখানো হয়নি যে এখানে মানে ফাইলগুলোরে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ট্রান্সফার করতেছে, বাট প্রবলি করা যাওয়ার কথা। যতখানি আমি বুঝি করা যাওয়ার কথা, এটা মানে এটা খুবই অবভিয়াস এরকম করা যাবে, ঠিক আছে? বাট এরকম কোনো ডেমো দেখানো হয় নাই। আর তবে ওরা এখান থেকে দেখছে যে কোনো কিছু ন্যাভিগেট করা যায়। এই ন্যাভিগেট করাটা ইন এ সেন্স গুরুত্বপূর্ণ, কারণ অনেক অ্যাপ আছে যেগুলা মানে ল্যাপটপে ইউজ করাটা কেমন জানো, মানে বিরক্তিকর। ওইটা যদি আমার ডিরেক্টলি ফোন থেকে ইউজ করা যায় তাহলে বেটার। হ্যাঁ, আর ড্র্যাগ এন্ড ড্রপ তো আমরা আগেও বলছি, কারণ এই যে আমাদের যত ফটোজ আছে, আমরা তো আর ল্যাপটপ নিয়ে যে ছবি তুলবো না, কোন সব ফটোজ সবকিছুই আমাদের ল্যাপটপে থাকে, মানে ফোনে থাকে, সেইগুলোর আবার ল্যাপটপে আনা ঝামেলা রে ভাই। ইউএসবি কেবল ঢোকাও, তারপর এই অ্যাপে না ওই অ্যাপে না, হ্যান করো ত্যান করো, ঝামেলা। তো মিররিং করা গেলে জোস হবে। হ্যাঁ, আর এটার জন্য হচ্ছে আইফোন থেকে কোনো মানে পারমিশনও নেওয়া লাগে না, ডিরেক্টলি মানে চাপ দিলেই হয়। কিছু কনসার্ন আছে, যেমন ধরা যায় যে আইফোন মিররিং এর সময় মানে ফোনে কি হইতে থাকবে। আমি তো ম্যাকে বসে আমার আইফোনটা কন্ট্রোল করছি, ফোন কি এরকম কন্ট্রোল হবে কিনা এটা একই সাথে, বা ব্যাটারি কিভাবে কনজিউম করবে এটা এখনো টেস্টেবল, এটা করতে হবে। বাট ফোনের কিছু হয় না, মানে ফোন পুরো স্টিল লক থাকে যখন আই থিংক জাস্ট ওই ফোনের যে ইউআইডি আছে ওইটাই তোর ম্যাকে ডিসপ্লে করা হয়। নিয়ে আসা হয়। হুম হুম মানে ফোন তো অন থাকার প্রয়োজন নাই, ফোনের যে ডেটা গুলো আছে ওটা তো ওরা মানে অ্যাক্সেস করতেই পারতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো তবে ডেটা ট্রান্সফারের যে বিষয়টা, তোর ধর ইউএসবি কেবলের থ্রুতে যদি ট্রান্সফার করা, তো কেবলের থ্রুতে যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর যদি মনে কর যে আইফোন থেকে একটা ক্লাউড আপলোড হচ্ছে ডেটা, ওই ডেটাটা আবার ল্যাপটপে আসতেছে বা ইসে ম্যাকে আসতেছে, সো দ্যাটস অ্যানাদার থিং। বাট ওই ডাইরেক্ট তুই আইফোন থেকে ডাইরেক্ট নিয়ে নিচ্ছিস, এইটা কিভাবে করা ট্র্যাক টান দিয়ে নিয়ে এটা আসলে মানে এটা যদি করাটা ক্লাউডে না যে যায়, কিভাবে পসিবল হবে। হ্যাঁ, যদি ক্লাউডে না যায় যদি ক্লাউডে না যায়, কোনোভাবে। মানে ক্লাউড বলতে হলো তোর তো
বুঝেছি যে মনে কর যে একটা স্পেস হ্যাঁ, রয়েছে বুঝতে পারছি। যেখানে ওই স্পেস আইডি যেখানে থেকে অলরেডি এগুলো স্টোর করা আছে ওইখান থেকে হ্যাঁ জাস্ট হ্যাঁ নিয়ে আসতে হবে টেনে এটা। যেখানে সাপোজ আমার একটা অ্যাপেল তো আইডি আছে ওই একই অ্যাপেল হ্যাঁ, আইডির হ্যাঁ। সাথে আমার ম্যাকও কানেক্টেড আমার আইফোনও কানেক্টেড হুম, হুম, ওই হুম। জায়গায় আমার স্টোরেজ রয়েছে ওই স্টোরেজে আমার ইনফরমেশন রয়েছে আমি ওটা আইফোন দিয়েও যেরকম ঢুকতে পারতেছি অ্যাক্সেস করতে হ্যাঁ, আমার পারতেছি আমি মতে ম্যাক যে দিয়েও পারতেছি সম্ভবত ওয়াইফাই তে যেহেতু অলওয়েজ সবাই থাকে আমার মনে হয় যে অটোমেটিক্যালি অ্যাপেল এ যেগুলো থাকে সেগুলো ক্লাউডে হয়তোবা চলে যেতে পারে। হ্যাঁ, অটোমেটিক্যালি এটা দেখার হইতে বিষয় পারে যে এরকম। এখনো যেহেতু দেখার এটা বিষয় আরকি। এটা এখনো ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে কিনা এটাই আমরা এখনো স্পষ্ট না কেমনে করা যাবে এটার পরে আশা করি হ্যাঁ, দেখবো হ্যাঁ, হ্যাঁ। ইনশাল্লাহ অন্য এটা কোনো পরে তবে আমার পডকাস্টে মতে এটা ভাই এটা obvious আরকি যে ড্রাগ হওয়া অ্যান্ড ড্রপ উচিত মানে হওয়া উচিত পরবর্তীতে আসবে। হ্যাঁ, হওয়া উচিত। অন্য কোনো পডকাস্টে এটা নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ। এরপরে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট অ্যাওয়েটেড থিং সেটা হলো অ্যাপেল ইন্টেলিজেন্স বা হ্যাঁ, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না কিন্তু ভাই। না, আর্টিফিশিয়াল না, 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 না এটা অ্যাপেল না, না এটা অ্যাপল ইন্টেলিজেন্স এটা তুমি আর্টিফিশিয়াল বলতেই পারো না। ঠিক আছে? তো আমার মনে হয় যে অ্যাপল ইন্টেলিজেন্স বলার ক্ষেত্রে মানে এটা কি করে এর আগে এর মার্কেটিং স্ট্র্যাটেজিটা বলা দরকার। মানে অ্যাপলের কিছু শব্দের প্রতি অ্যালার্জি আছে। হ্যাঁ? যেমন ভার্চুয়াল রিয়ালিটি সাপোজ ধরো। অ্যাপল ভিশন প্রো বের করছে এটা একটা ভিআর। কিন্তু ওরা স্টেজে কোনোদিনও বলে না যে এটা ভিআর। এরকম আরেকটা অ্যালার্জিক শব্দ হচ্ছে এআই। অ্যাপল মানে এআই বলতেই চায় না। এরা অনেক ধরনের মেটাফর ইউজ করে নিউরাল ইঞ্জিন, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, হ্যান ত্যান কিন্তু এআই বলে না। এখন মানে এর পিছনে কিছু মার্কেটিং লজিকস থাকতে পারে। এটা যেমন এরা অন্য দেশে এটা এক্সক্লুসিভ করতেছে। কারণ এআই বাজওয়ার্ড শুনতে, শুনতে ভাই এখন আমরা মোটামুটি মানে বোর পাঞ্চ হয়ে হয়ে গেছে গেছে ভাই জিনিসটা। যে বোর হয়ে গেছে যে আচ্ছা এআই হ্যাঁ হইছে ঠিক আছে। এআই তো এখন সব জায়গায় আছে এরকম। তো এই কারণে আমার মনে হয় যে অ্যাপেল তাদের এক্সক্লুসিভিটিটা বজায় রাখে যে না আমরা মার্কেটের ট্রেন্ডের সাথে সবসময় চলি না বা আমরা মধ্যে থেকে আলাদা এই টাইপের একটা কিছু করে। সো এইখানে বাট এআই এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা নিয়ে কাজ না করে তো উপায় নাই। অ্যাপেলের একটা না একটা পর্যায়ে আনতে হবে আমরা জানি। তো কিভাবে আনবো তাহলে ঠিক আছে এআই দিয়ে পাল্টায় দাও অ্যাপেল ইন্টেলিজেন্স বললো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না বলে হয়ে গেছে কাজ। খুব ঠিক আছে? উইয়ার্ড তো লাগছে শুনতে যে হ্যাঁ, কি রে কিন্তু ভাই মানে নামটা কেমন যেন যায় নাই মানে হ্যাঁ অ্যাপেল ইন্টেলিজেন্স যাক ভালো ওয়ার্কস ফর আমার কাছে দেম পছন্দ হয় না খুব একটা। হ্যাঁ, হ্যাঁ। ওয়ার্কস ফর দেম বাট স্ট্র্যাটেজি কাজ করে আরকি। মানুষজন মনে করে যে ওরে এটা নতুন কিছু চলে আসছে আরকি। আচ্ছা তো এসে অ্যাপেল তো মানে মেইন যে ফিচার গুলো আছে ওগুলো নিয়ে আলোচনা হ্যাঁ, তো অ্যাপেল ইন্টেলিজেন্স এর ২ টা পার্ট আছে। ১ম এ একটা হচ্ছে এটা ChatGPT এর সাথে ইন্টিগ্রেশন করছে বিশাল বড় পার্ট এটা আমরা পরে আলোচনা হিউজ করতেছি ইনশাআল্লাহ। আর আরেকটা পার্ট হচ্ছে যে অ্যাপেল নিজেই তাদের এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করছে। জেনারেটিভ অনেকগুলো মডেল তৈরি করছে। প্লাস ইমেজ টেক্সট টু ইমেজ প্রম্পট কিছু বানাইছে মিড জার্নির মতো কিছুটা। তো এর সাথে, সাথে তো এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ফলে যে টাইপের আমরা ফিচারস গুলা দেখি এর মোটামুটি সবই দিছে। অবভিয়াসলি এগুলো অ্যান্ড্রয়েড অনেক আগে থেকেই আনছে। তো যেমন ধরো যে আম সামারি করা ইয়ে যেমন সামারি একটা করা, মানুষের ঠিক আছে? ধর একটা আছে একটা ট্যাব ওপেন আছে তো ওই ফুল হুম, ট্যাবের সামারি করে দিচ্ছে যেটা মনে করো হ্যাঁ, গুগল আগে করতো অনেক আগে করতো আরকি। মাইক্রোসফটও করছে তারপরে আরকি। ইসের সাপোজ স্ক্রিন আপ টুল যেটা ওইটা হলো একটা ইমেজ আছে ইমেজের ব্যাকগ্রাউন্ডে দুইটা এক্সট্রা লোক আছে যাদের আমি চাচ্ছি না সো আই ক্যান সার্কেল দেম এন্ড দে রিমুভ যেটা হ্যাঁ, অবভিয়াসলি গুগল আগে করছে হ্যাঁ, তারপরে এটা হচ্ছে মনে করছে গুগলের যে নাম ছিল ম্যাজিক ইরেজার আরকি। ওটার আরকি নাম ভিন্ন দিয়ে ক্লিন আপ টুল দিয়ে দিচ্ছে। হুম। তারপরে মনে করো যে একটা আনছে ইমেজ প্লেগ্রাউন্ড ওইটা অনেকটা হুম, হুম, সাপোজ হুম। মিড জার্নির মতো যে ইমেজ জেনারেট করতে পারে হ্যাঁ, টেক্সট সবাই দিলে তাদের ইমেজ জেনারেট করে দিবে আরকি। হ্যাঁ টেক্সট টু ইমেজ জেনারেটর এখন হুম, সবাই এই জাতীয় জেনারেটর গুলোতে আসতেছে জেনারেটিভ হুম, এআই হুম, এআই থ্রু হ্যাঁ তো হ্যাঁ। এরকম আর কি তো ইয়া আরো কিছু ছিল যেমন ওই যে জেনমোজি এইটা একটু নতুন হুম মানে হুম টেক্সট টু ইমোজি যদিও আমার কাছে এটা গিমিকি ফিচার কারণ ভাই টেক্সটের তো ইমোজি আনলে আহামরি কি হবে জানি না বাট স্টিল দিছে আর কি অনেক মানুষের খুব ভালো লাগে মনে করো যে যারা একটু হ্যাঁ নতুন অনেকে আছে ধরনের যারা মানে মানে ওই একটা একই এক্সপ্রেস করতেছে ইমোজি একটা মুড ওইটার কোনো ইমোজি নাই আর কি তো তখন হয়তো বা শুধু হ্যাঁ শুধু না তাই ইয়ে না থাকে ধর ধর সবাই একই ইমোজি ইউজ করতেছে যারা হ্যাঁ এক্সক্লুসিভিটি চায় যে আমি আমার মতো আলাদা থাকবে বা এই হুম যে হুম, তো অথবা যাকে হুদেই ভাল লাগে বেসিক কথা হলো এটা। হ্যাঁ তো হ্যাঁ এরকম ভাল লাগা মানুষজন আছে তো আই থিঙ্ক দ্যাটস এ হ্যাঁ গুড থিং আই থিঙ্ক দ্যাটস এ গুড থিং হ্যাঁ তো অ্যাপেল ইন্টেলস এই যে পার্টটা ফিচার্স এর পার্টটা আমি বলবো যে এটা মানে পুরাটাই কপি ক্যাট যে অ্যান্ড্রয়েড আগে যেটা করছে ওরা জাস্ট আবার রিইনভেন্ট করে নতুন নতুন নাম টাম লাগায় ট্যাগ ট্যাগ দিয়ে সব আনছে আর কি এটাই বেসিক্যালি বাট অ্যাপেল ইন্টেলিজেন্সের একটা বড় পার্ট আছে যেটা মানে খুবই কুল কিছু দিক দিয়ে অনেক খানিক নতুন এবং আমি বলবো যে খুবই ক্লেভার মানে আমার কাছে অ্যাটলিস্ট মনে হয়েছে যে অত্যন্ত ক্লেভার সেটা হচ্ছে যে একটা হচ্ছে ওরা প্রাইভেট ক্লাউড বানাইছে যাতে করে ওদের প্রাইভেসি আর সিকিউরিটিটা ঠিক থাকে যে আমরা যেটা হয় যে আমরা যদি একটা
টেক্সট প্রম্পট দেই, এটা ইন্টারনেটে ক্লাউডে চলে যায়, এরপরে এটা দিয়ে আবার অন্যান্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল করে ট্রেন হয়। ট্রেন করা হয়। বাট হ্যাঁ, বাট অ্যাপেলে যেটা করতেছে যে আমার ডেটা যাতে অন্য কোথাও না যায়, এই কারণে ওরা একটা প্রাইভেট ক্লাউড বানাইছে। অ্যাপল তো শুরু থেকে তোর মানে সিকিউরিটি ফ্রি, হ্যাঁ, আমাদের ওরা এখানে পুরো সিকিউরিটি প্রাইভেসি সিকিউরিটি থাকতেই হবে, অন্য কিছু হোক আর যাই হোক। তো এটার ক্ষেত্রে ওরা এই প্রাইভেট ক্লাউড কম্পিউটার মানে ব্রেক থ্রু একটা ইনোভেশন এটাতে বলা যেতে পারে, কারণ এটা আগে পরে কেউ করে নাই। তো এখন আমরা যতগুলা টেক্সট প্রম্পট দিতেছি বা যা কিছু দিতেছি বা আমাদের ফোনে যেগুলো হইতেছে, যেগুলো অ্যাপল মনিটর করতেছে, এই ডেটাগুলো জাস্ট আমাদের প্রাইভেট ক্লাউডে যাইতেছে, আর কোথাও যাইতেছে না। তো আর নেক্সট যে স্টেপটা এটা হচ্ছে চ্যাট জিপিটির সাথে ইন্টিগ্রেশন। সেটা হচ্ছে যে আই মিন ওপেন এআই এর সাথে ইন্টিগ্রেশন, সরি। তো অনেক কিছুই আছে, এটা আর একটু ব্যাখ্যার প্রয়োজন আমার মনে হয়, কারণ একটা বিষয় হচ্ছে যে অ্যাপেলের পক্ষে জেনারেটিভ এআই তারা যদিও বানাইছে এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এটা ওপেন এআই বা জেমিনাই বা ক্লড এই মডেলগুলোর মতো এত স্ট্রং বানানো পসিবল না, কারণ ওদের কাছে ডেটা কম। হ্যাঁ, কারণ অ্যাপেলের কাছে ডেটা কম। তো কারণ অ্যাপেল একটা হার্ডওয়্যার কোম্পানি মেইনলি, এটা সফটওয়্যার বেস না। গুগল যেমন প্রচুর পরিমাণ ডাটা স্ক্রেপ করতে পারে, অ্যাপেল কখনো এই পরিমাণ ডাটা স্ক্রেপ করতে পারবে না। দ্যাট মিনস ওদের ট্রেনিং এর জন্য ডেটা কম, তো ওদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অত ভালো করতে পারবে না। তো ইন্টারনেটে যেসব বিষয় আছে, যেসব আমাদের এক্সপ্লেনার টাইপের আমাদের অ্যান্সার দরকার যেসব কোয়েশ্চেনের, তো এইসব কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য অ্যাপেল আবার করছে কি চ্যাট মানে ওপেন এর সাথে ইন্টিগ্রেট করছে, যেটা হচ্ছে কি ওদের চ্যাট জিপিটির মডেলের সাথে হচ্ছে আমাদের ওর কাছ থেকে অ্যান্সারটা এনে সেটা দিবে আর কি। বাট এটা অন ডিভাইস হবে, মানে এটার জন্য আমার আলাদা করে চ্যাট জিপিটিতে যাইতে হবে না। ইনফ্যাক্ট আমি সিরিকে যদি বলি, সিরি অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে। বাট এইখানে কাহিনী হচ্ছে যতবার মানে আমার টেক্সট ইনপুটটা বা আমার যে ডেটাগুলো যে আমি যখন মানে বলতেছি এবং এটা ওপেন এআই তে যাইতেছে, এটা তো ইন্টারনেটে যাবে, এটা তো আর অ্যাপলের প্রাইভেট ক্লাউড থেকে আমরা রাখা পসিবল না। তো তখন হইতেছে কি প্রত্যেকবারই আমার কাছ থেকে পারমিশন চাওয়া হবে যে আপনি কি চান কিনা যে চ্যাট জিপিটি অ্যান্সারটা দিক। যদি আমি ইয়েস প্রেস করি তাহলেও যাবে, আর যদি না করি তাহলে না। তো মানে প্রাইভেসি আর সিকিউরিটির উপর আমার কোন ডেটাটা যাচ্ছে ওর উপরে আমার ফুল কন্ট্রোল থাকতেছে। হ্যাঁ, এটা ফুললি কন্ট্রোল থাকছে। এটা মানে এটা জোস একটা জিনিস, ঠিক আছে। কারণ আমার মনে হয় যে এটা অ্যাপেল রে অনেক দিক দিয়ে আগে দেবে, কারণ যারা প্রাইভেসি ফ্রিক তারা এখন মনে করবে যে ও আচ্ছা, আমি অন্য কোনো জেন এআই মডেল ইউজ করতে পারতেছি না, আমার এটা দরকার, আইফোন দরকার, কারণ আর কোনো মডেল এরকম করতেছে না, ঠিক আছে। সবাই মোটামুটি মনে কর যে তুই আমি, আমাদের কি আমার প্রাইভেসি নিয়ে এলো কি যায় আসে, মানে ওভারঅল ক্রেডিট কার্ড আছে ওভারঅল মনে করে যে মানে ওই ওয়েস্টার্ন পাবলিক যারা আছে, যারা মেইন ইউজার বেস ওদের অন্যতম, মানে টপ ইউজার বেসের অন্যতম, এরা এই জিনিসটা নিয়ে খুব কনসার্ন। কনসার্ন থাকার দরকার, কারণ আমাদের অ্যাকচুয়ালি আমরা এখনো ডিজিটাল কারেন্সির ওরকম বিষয়টা আসে নাই যে আমরা সবকিছু একদম অনলাইনে কিনতেছি, হ্যান ত্যান এসে আমাদের সব ইনফরমেশন অনলাইন স্টোর করা, এমন এখনো হয় না। বাট ওয়েস্টের জিনিসটা পুরাপুরি ওইখানে, তো তাদের প্রাইভেসি সিকিউরিটি অনেক বেশি প্রয়োজন আমাদের চাইতে, এবং অবশ্যই তারা সেটা কেয়ার করবে। তো এইখানে মানে আমার মনে হয় যে এটা খুবই ক্লেভার একটা ইন্টিগ্রেশন ছিল, কারণ অ্যাপেল একদম নিজে হাতে এগুলা বানানোর চেষ্টা করে নাই। আবার অন্যদিকে মানে চ্যাট জিপিটিও আছে, আবার ওদের কিছু নিজস্ব ফিচার আছে যেগুলো ওদের ইউনিক করতেছে। দুইটা মিলে অ্যাপেল ইন্টেলিজেন্স আমার মনে হয় যে বেশ উপরে চলে গেছে। এখানে যেমন তোর ধর মানে চ্যাট জিপিটি যেটা যে জিনিসগুলো প্রোভাইড করতে পারবে ওগুলো অ্যাপেল চ্যাট জিপিটি থেকে নিচ্ছে, কিন্তু অ্যাপেল নিজে যেগুলো দিতে পারতেছে ওটা তো চ্যাট জিপিটি পারবে না। যেমন এখানে একটা জিনিস খুব সুন্দর, সেটা হলো আগে যেরকম চ্যাট জিপিটি তে ঢুকে chat.openai.com এ ঢুকে আমার ওইখানে ওরে বলা লাগতো যে আমি এই ডেটা জানতে চাই, এরকম এরকম আমি কি করবো। বাট এখন যেটা হচ্ছে যে তোর সামারিরা তুই যে পেজে আসো ওই পেজ থেকেই পাচ্ছস, তোর যে ফটো অ্যাপের মধ্যে আসোস ওইখান থেকেই মানে মানুষ সাথে কাট করতে পারতেছস। এটা হলো মানে পুরো সিমলেস ইন্টিগ্রেশন হয়েছে এআই এর, মানে আমার যেখানে দরকার না আমার বারবার কপি পেস্ট করে এই এআই রে দাও, ওই এআই রে দাও, এরপর হ্যান্ড করো ত্যান করো, এগুলো করা লাগবে না। মানে চ্যাট জিপিটি এখন চ্যাট জিপিটিটা ডিভাইসের সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেছে আর কি। গুগল মানে ওপেন এর ফোন থাকলে যেটা হলো, গুগল এই জিনিসটা কিন্তু ইউজ করছে আগে, বাট হ্যাঁ অবভিয়াসলি জেমিনি ছিল আর কি। হ্যাঁ বাট দেখতে হবে এখন গুগলের একটা সমস্যা হয়ে গেছে কেমন জানো, যেমন একপাশে গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, আবার জেমিনি আছে, আমি যে কারে প্রশ্ন করব কে উত্তর দিবে, সমস্যা হয়ে গেছে আর কি, ঠিক আছে। ফিউচারে গুগল অ্যাসিস্ট্যান্টের সরায় ওটা এই জেমিনাই করে দেয় নাকি বলা যায়, জেমিনাই করে দেয় কিনা এটা বলা যায় না আর কি। আরেকটা বিষয় বল হ্যাঁ আচ্ছা, আরেকটা বিষয় ছিল হচ্ছে যে অ্যাপেলের এআই এর কিছু কিছু সার্টেন পার্ট আছে যেটা শুধুমাত্র অ্যাপেলই করতে পারে। যেমন একটা ফিচার ওরা দিছে, সেটা হচ্ছে যে এখন এআই নোটিফিকেশন গুলাকে প্রায়োরিটি লিস্টে আনতে পারে। হ্যাঁ, মানে নোটিফিকেশন আমাদের ফোনে আমরা জানি যে ভাই ফোন যদি 1 ঘন্টার জন্য ফেলে রাখো তাহলে মোটামুটি 2-3 হাজার নোটিফিকেশন চলে আসে, এমন একটা অবস্থা। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে
এআই বুঝতেছে যে আমি কোন অ্যাপগুলো বেশি ইউজ করি, কারণ ও তো অলওয়েজ মনিটর করতেছে আমার ফোনের কার্যকলাপগুলা, যে আমি কোন অ্যাপ ইউজ করি, কোন নোটিফিকেশনগুলো আমি বেশি বেশি প্রেস করতেছি। তো এইসবের উপর বেস করে ও একটা প্রায়োরিটি লিস্ট দিতেছে, যেখানে ও যেগুলো বুঝে যাচ্ছে এই নোটিফিকেশনগুলো বেশি দরকার, এগুলোর উপরে রাখতেছে আর পরেরগুলো পরে রাখতেছে। তো এখন এই ফিচারটা এটা কিন্তু চ্যাটজিপিটি জীবনও করতে পারবে না, কারণ তাইলে হচ্ছে ওর আমি আমারে ডিভাইসে মনিটর কি কি করতে হবে, করি আমার মনিটর করতে পারবে, এটা চ্যাটজিপিটি করতে পারবে, এটা তো পারবে না। ওর তো ফোন এটা নাই। একমাত্র ওর তো ফোন নাই, এটা তারাই করতে পারবে যাদের একটা হার্ডওয়্যার ফোন আছে, তারা মনিটর করতে পারে যে আমি কোন অ্যাপের ভিতর ঢুকতেছি, কোন অ্যাপ থেকে কি স্ক্রেপ করতেছি, কোন অ্যাপের নোটিফিকেশন গুলো প্রেস করতেছি। তো এই যে কিছু কিছু বিষয় আছে যেগুলা মানে অ্যাপেল ইন্টেলিজেন্সের বা অ্যাপেলের এআই কে আর কি প্রচন্ড পরিমাণে ইউনিকনেস দিতেছে, যেটা অন্য কেউ করতে পারবে না। আবার অন্য যেসব জিনিসে অ্যাপেল উইক, ওই জায়গার জন্য আবার অ্যাপেল একদম মানে এখন যে বস ওপেন এআই তারা নিয়ে আসছে আর কি। তো দুইটা মিলে আচ্ছা, মোটামুটি বেশ এই পাওয়ারফুল জায়গায় একটা কম্বিনেশন। ওপেন এআই নিয়ে যদি খুব শর্টে বলি, ওপেন এআই আগে মাইক্রোসফটের সাথে পুরা মানে খুব দরম মহরম মার্চ অবস্থা ছিল। করছে আর কি। হ্যাঁ, তো ওই দিক দিয়ে ওপেন এআই একদম টপ লেভেলের একটা বস কোম্পানির সাথে খুব একদম ঘনিষ্ঠ। এদিক অলরেডি দিয়ে আবার অ্যাপিয়ার এখন করছে আর কি। এদিক দিয়ে এখন আবার অ্যাপেলের সাথে ও ইন্টিগ্রেট করছে। সো হুম, হুম। মানে ওপেন এআই মানে পুরা টেক ওয়ার্ল্ডের এখন টাইডের উপরে আছে। একদম টপ পর্যায়ে আছে আর কি একদম। হ্যাঁ। টেক তো ওয়ার্ল্ডের একদম টপ সম্ভবত লেভেলে আছে। আরো মানে আর মানে ইন ফিউচার আমার মনে হয় যে আরো অনেক অনেক ফোনের সাথে এটা ইন্টিগ্রেটেড হবে, কারণ কারো পক্ষে ওই লেভেলের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল একটা ফোন কোম্পানির পক্ষে বানানো সম্ভব না। ইনফ্যাক্ট ওয়ান প্লাস বা স্যামসাং আমরা যাই চ্যাট বলি না কেন। চ্যাট জিপিটি যে জিনিসটা দিচ্ছে ওই জায়গা ওর ধারে কাছে ওকে জেমিনাইও না, নাই, ক্লডও নাই। জেমিনাইরই মানে কষ্ট হয়ে যাইতেছে, জেমিনাই হ্যাঁ, ক্লড এদেরই, আর এইখানে মানে কোনো ফোন কোম্পানি রিপ্রেজেন্টেটিভ গুগলের এত হিউজ ডেটা সেট, তারপরেও চ্যাট জিপিটির সাথে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরও তো মানে গুগলের জেমিনাই তো ওই লেভেলে পারতেছে না যেভাবে দেওয়ার প্রয়োজন আর কি। হুম। আর আচ্ছা, প্লট প্লট তো ধারে কাছে এরপরে নেই। এরপরে যদি আরেকটা আলোচনা করি, সেটা হলো তোর মানে সিরি সিরি ওতে একটা আপডেট আসছে, তো এটা না বলবো। হ্যাঁ, সিরিরও একটা আগে যেমন বিশাল ইউজই করা যেত, মানে আগে সিরি বল, ওকে গুগল বল, যাই বল, আনইউজেবল ছিল অনেকটা। হ্যাঁ, শুধুমাত্র যে অলমোস্ট আনি ওকে ওকে গুগল টেল মি জোক, এটা ছাড়া আর কোনো কাজ ছিল না দুটো। হ্যাঁ, হ্যাঁ। এখন তো এটার কি মানে অবস্থা? এটা খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো আসার পর আমরা তো এটা ইউজুয়ালি বুঝছি যে এখন একটা এআই মডেলের সাথে কনভারসেশন করা খুবই ইজি হয়ে গেছে, অলমোস্ট একটা হিউম্যান লাইক পর্যায়ে চলে গেছে আর কি। তো এইটারে যদি যদি আমি একটা ভয়েস অ্যাসিস্ট্যান্টের ভিতরে ঢুকাই দিতে পারি, তাহলে এটা হয়ে গেল, তাই না? কারণ ও জাস্ট যেটা টেক্সটে লেখা হবে চ্যাট জিপিটির ভিতরে ওটা যদি বলতে পারে, তাহলে হয়ে গেল, কাহিনী শেষ, যেটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল ভালো। হুম, তো এই জিনিসটা ইন্টিগ্রেট করা দরকার ছিল, এবং আমরা মানে এই ইয়ারের শুরু থেকে আমরা চাচ্ছিলাম যে এরকম কিছু একটা আসবে। যখন স্যামসাং এর গ্যালাক্সি এ বেরোচ্ছিল আমরা ভাবছিলাম যে বিক্সবির হয়তো কোনো একটা রিভাইভ হবে, বা গুগলের আইওর যেটা গুগলের যে আইও ছিল আর কি লাস্ট মান্থে, ওইটা তো ভাবছিলাম যে কোনো কিছু একটা হয়তো আসতে পারে, যে গুগলের অ্যাসিস্ট্যান্ট বড় একটা আপগ্রেড পাইতে পারে। বাট ওরকম কিছু পাইনি, যদি বা গুগল প্রজেক্ট অ্যাস্ট্রা নামে একটা শুরু করছে, যেটা কিছুটা মাল্টিমোডাল এআই টাইপের অ্যাসিস্ট্যান্ট হইতে চাইতেছে, বাট স্টিল ওটা মানে ভেগ আর কি, এখন আর কি ওইটা নিয়ে খুব একটা আলোচনা আসে না আর কি। তো অ্যাপেল এগেইন কিছুটা এখানে নিউ কামার চলে আসছে, মানে ফার্স্ট মুভার হয়ে গেছে, ঠিক আছে, যে সিরির সাথে ও প্রথমবার জেনারেটিভ মডেল গুলারে আর কি মিক্স আপ করাইছে। তো এখন অবভিয়াসলি সিরি আমার মনে হয় যে অনেকখানি আপডেট হবে, যদিও বা এখনো কোনো টেস্ট হয় নাই এবং ওরকম কোনো রিভিউ আসে নাই, ইনশাল্লাহ হবে, এটা দেখার পর আরো ভালোভাবে বলা যাবে। বাট সিরি আমি আশা করতেছি যে অনেক ভালো কাজ করতে পারবে। হ্যাঁ, কারণ পরের কোনো এখন যদি আমি পডকাস্টে আলোচনা করা যাবে হ্যাঁ, এর উপর, ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে ধর মানে এই ফুল ইভেন্টটা ওভারঅল সামারাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফুল ইভেন্টটার ও আরেকটা বিষয়, সেটা হলো তোর ওই যে ভিশন ওএস। ভিশন ওএস এর হ্যাঁ, ক্ষেত্রে একটা জিনিস আমার কাছে খুব ভালো মনে হয়েছে, সেটা হলো মানে প্রথম কথা হলো ওরা ভিশন 2.0 দিয়ে দিছে। জাস্ট আসছেই কয়েক এটা মাস ওয়ান আগে। পয়েন্ট টু হইতো। হ্যাঁ, এটা আসছে কয়েক মাস আগে, এখন সেকেন্ড ভার্সন এটা যে বলা মুশকিল, যেটা যে বলা অ্যাপেলটা মুশকিল। দিছে। বাট ওরা দিয়ে দিছে। ওকে, হ্যাঁ, অ্যাপেল বিং অ্যাপেল। তো এই ক্ষেত্রে আমার যেটা খুব ভালো মনে হয়েছে সেটা হলো তোর ওই ম্যাক মিররিং করা যাইতো না আগে, যে ম্যাকে হ্যাঁ, যেটা হ্যাঁ, দেখছো হ্যাঁ। ওটা সামনে স্ক্রিনে চলে আসতেছে। আল্ট্রা ওয়াইড রেজলিউশন অনেক হ্যাঁ, বেশি। হ্যাঁ, তো ওইটা এখন রেজলিউশনটা বাড়াই দিছে। তো এখন এই জিনিসটা খুব আল্ট্রা ওয়াইড করে করা যায়। তো এটা খুব মানে হ্যাঁ। ফিউচারের দিকে অনেক বড় একটা স্টেপ মনে হচ্ছে আমার কাছে, যে হুম, হুম, মনে হুম। করো যে আগামীতে যখন কারণ আমাদের মাল্টিপল স্ক্রিনে কাজ করা লাগবে বা বড় একটা স্ক্রিনে হুম, কাজ হুম, করা লাগবে, এক্সাক্টলি। ওরকম একটা মনিটর না কিনে যদি ভিশন ওএস এর থ্রু থেকে জিনিসটা করা যায়, তো দ্যাটস গোনা হুম, বি আ গুড থিং। হুম। আবারও ভিশন ওএস এর দাম ওর যদি একটা স্ক্রিন $3500 এইটার ওর জন্য। ওর যদি একটা ওর স্ক্রিন মাল্টিটাস্কিং করার জন্য $3500। ওর যদি একটা স্ক্রিন কিনে নেওয়া সহজ। হ্যাঁ, আচ্ছা, তো দুইটা একটা না, ওটার সাথে ৩টা স্ক্রিন কেনা যাবে আরকি মোটামুটি। এখানে যদি আমরা মানে সামারাইজ করি, তোর টপ 3 বল, আমার টপ 3 বল, কুইক 1 2 3।
আমার টপ 3 আমি মনে করি যে প্রথমে হচ্ছে macOS এর iPhone মিররিংটা হবে। কারণ আমার মনে হয় যে ওইটা যে ড্রাগ এন্ড ড্রপ করা যায় এটা ভাই বিশাল ইউজফুল একটা ফিচার হবে এবং আমার কাছে এটা বেস্ট আরকি। সেকেন্ড আমি ভাই সিরি নিয়ে প্রচন্ড হোপফুল। আমার মনে হয় যে সিরিটা যদি জেনারেটিভ এআই আমি যেভাবে চিন্তা করছি। ইনফ্যাক্ট আমি মনে হয় যদি ওটা যদি ChatGPT এর ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেভাবে কাজ করতেছে যদি কাজ করতে পারে তাহলে এটা অরিজিনালি এখন একটা ইউজেবল একটা বিষয় হতে পারে। আর জার্ভিসের মতো হয়ে যাবে। হ্যাঁ, জার্ভিসের মতো কাইন্ড অফ তোর আরকি। ফুল আর ফোনের কিছু আপডেট ই পর আছে, তোর ফুল আশা করাই ফোনের যায় জরুরি। মানে ওর কাছে ফুল ফোনের অ্যাক্সেস আছে, তারপরে তোর অ্যাপেল আইডি থ্রুতে ক্লাউডের ম্যাপ অ্যাক্সেস করলে আছে ক্লাউড পুরাটা। অ্যাক্সেস থাকতে পারে, খুব হ্যাঁ, ভালো হইতে পারে। জোস হবে ইনশাল্লাহ। আর ৩ নম্বরে ম্যাথ নোটস এটা ভাই বিশাল কুল ছিল যে এরকম ভাবে আমি মানে করবো আরকি। যদিও বা এটার সাথে আমি এখনো মনে করি যে ক্যালকুলেটরের কোনো সম্পর্ক নাই। ওরা জাস্ট ইচ্ছা করে বানাইছে এটা আরকি। কিন্তু ম্যাথ নোটস ইস ঠিক কুল। আছে, এটাই। আমারটা যদি বলতে চাই এগেন, যদি তোর ড্র্যাগ এন্ড ড্রপ করা যায় তো আইফোন মিররিং জোস একটা জিনিস হবে। হুম, স্পেশালি যারা ওই ভিডিও এডিটর আছে, খুবই হ্যাসেলের কাজ। যদি ওটা করা যায় অনেক হ্যাঁ, ইজি হয়। এইটা আমি একে আইফোন মিররিং রাখবো, জোর দিয়ে ওটা করা সম্ভব। ২ নাম্বারে হলো তোর মানে এআই এর যেই স্প্রিংকলড মানে মনে কর যে জায়গা যতটুক লাগবে ওই জায়গা অতটুক দিছে। ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন, যে আমার ওই যে যেটা বলছিলাম যে এক জায়গায় ঢুকে ওই জায়গা থেকে আমার এআই নিতে হবে এরকম না। ফুল ফোনের মধ্যে এআই রয়েছে, যে জায়গা যতটুক লাগবে ফোনের মধ্যে যতটুক লাগবে ততটুক, এই ইসের সাফারির মধ্যে যতটুক লাগবে ততটুক, মানে ব্রাউজারে যতটুক লাগবে ততটুক এরকম। তো এটা আমার হুম, কাছে খুব ভালো লাগছে। আর আরেকটা হলো, তো ওরা চ্যাট জিপিটির সাথে যে ইন্টিগ্রেট করছে এই জিনিসটা হুম, খুব হুম, ভালো লাগছে। কারণ চ্যাট হুম। জিপিটি ইজ এ বস এট হিজ গেম, ঠিক আছে, অ্যাপেল ইজ অলসো এ বস এট হিজ গেম। এবং অ্যাপেল যদি ওরটা করতে যাইতো তো চ্যাট জিপিটির লেভেলে যাওয়া হ্যাঁ, অসম্ভব আমি প্রায়। এটা ভয়ে ছিলাম যে মানে অ্যাপল তুই যদি যে এই স্টেপটা নিত যারা নিজেরা হ্যাঁ, জেনারেটিভ মানে ওইভাবে বানাবে আরকি। হ্যাঁ, আমার মনে হয় যে এটা পারতো না আরকি। তো এটা বেশ ক্লেভার একটা স্টেপ ছিল। হুম, তো অবশ্যই। আমরা এই র্যাপ তো আপ এটা ঠিক আছে মোটামুটি তো ভালো একটা র্যাপ ছিল। এই তো তোর, আর আমি এখনো অবভিয়াসলি আমি খুবই হোপফুল যে ভিশন ওএস এর ওই জিনিসটা মানে পরবর্তীতে ফিউচারে একটা বড় দিকে যাইতে পারে। বাট দ্যাট ইজ অলসো নট হ্যাঁ, আশা ওয়ার্দি করা অফ যায়। মানে 2.2। যাই হোক, সো ইয়া, দ্যাটস ইট। আমরা পরের সপ্তাহে আসছি আরো ইন্টারেস্টিং এবং লেটেস্ট টেক নিউজ নিয়ে। এন্ড আনটিল দেন, টেক টুডে, স্টে ইনফর্মড, স্টে হেড, সালাম।